নমস্কার, সুন্দরবন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ আমি খুব খুশি, আমার এক ছেলে আসতেছে, তাই আমি পথের দিকে এগিয়ে যাচ্ছি খুব আনন্দ করে। অনেক দিন পর আসতেছে, আমার আজকে খুব খুশি। আপনারা সঙ্গে থাকুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আমার ছেলে এসে গেছে, আমি একটু এগিয়ে যাবো, কাজ করতে করতে আমি সময় পাচ্ছি। দাদা কেমন আছো বলো? চলো তারপরে এই তো আমি তো আরে সেই ক্যানিং থেকে গদখালিতে আসাতে এত অসুবিধা, আজকে বাসও চলেনি 15 আগস্টের জন্য। এবারে ম্যাজিকে যতক্ষণ না করে আপনি 15 মিনিট ছাড়া বললো প্রত্যেকদিন, কিন্তু আজকের 1 ঘন্টা এবার কিছু করার নেই। এবার ওখান থেকে যে সোনাখালী নাকি একটা যে আছে সোনাখালী কেটে কেটে এলে সেটা আমার জানা নেই। ও সোনাখালীতে অটো এসে ওখানে দাঁড়ায়, আবার গদখালি ওখান থেকে গদখালি একই, কিন্তু ওই যে মাঝখানে দাঁড়াতে নেই। হ্যাঁ, এরপর এবার তো ভুল হবে। ঠিক আছে, প্রদীপটা তুই আগে গাড়ি এই আমাদের গাড়ি তো 3 দিন দেখছি এখানে পড়ে আছে। 3 দিন ধরে এসে আছে, তাই না? বর্ষার জন্য হ্যাঁ, নিয়ে যেতে পারেনি, রাস্তা কাদা হয়ে গেছে। ক্লাবের থেকে এই কিছুক্ষণ আগে এলাম। আচ্ছা, ক্লাবের আনুষ্ঠানিক শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান শেষ করে হয়েছে। অন্য বছর সারাদিন রাত্রেও অনুষ্ঠান থাকে, কিন্তু এবারে ছেলেপুলে সব বাইরে, আচ্ছা, ওই জন্য ফ্ল্যাগ হোস্টিং করে আর বাচ্চাদের কিছুই জিনিসপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাঁ চলো। এসো বলে জাল ফেলতে যাবো তো। জোয়ার লাগছে, হ্যাঁ তা জাল ফেলতে পারো। ফেলবে তো, আমি ঘুরাবো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। এদিকে আগে একটু বসা যাক না একেবারে ওইদিকে? এটা আইছো তুই ভেতরে, আইছো আগে। এদিকে আগে বসে নিন। ঠিক আছে, আমি বসছি। হ্যাঁ আগে বাবু ভালো তো? জুতো পরে চাও না, ঠিক আছে। এইখানে হাওয়ায় দে। ফ্যান ফ্যান দাও, ওদিক দিয়ে ফ্যান দাও। দেখি দেখি তুমি সরো, ওই জায়গাটা বসো, হাওয়াটা একটু লাগবে। ঘর পুরো গোডাউন হয়ে গেছে ঠিক দাদা, আছে, অসুবিধা নেই। তোমার মাথার উপরে জাল। সুপ্রিয়া ঘুমোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও ভালো আছে। নরাজ বাবা, আমি তো আরো 1 ঘন্টা 11 আমার প্রোগ্রাম ছিল যে 11টায় আমি ওখানে ইন করবো, মেসোকে নিয়ে নদীতে জাল ফেলতে যাবো। তা জোয়ার লাগছে, অসুবিধা নেই। অসুবিধা নেই তো? না। ব্যাস, ঠিক আছে। এখন আবার এই পাম্প খাটানো হচ্ছে ওখানে, ওই পুকুরে না ওইটা নোনা জল তুলবে। হ্যাঁ, পুকুরে নোনা মাছগুলো আবার মরে যাবে, পুকুরে একদম মিষ্টি হয়ে গেছে। তাহলে তো পাইল করতে হবে। হ্যাঁ, ওই এখন লাগাচ্ছে, পাম্প লাগাচ্ছে, এই যে তার ফার ফাটিয়েছে। কাঁকড়া ধরা হলো সব পুকুরে সবা দিয়ে। আমি তো রোজই দেখছি, আমি তো কোন তো বাদ দিচ্ছি না তো, রোজই দেখছি আমি। গরম কটার দিকে বের হয়েছে? আমি বাড়িতে বেরিয়েছি 5:30টায়, 5:30টায় বেরিয়েছি। এবারে আমতলায় এলাম তখন ওই 6টা হবে। ওখান থেকে বাড়িপুর, এইবারে একটা কি ব্যাপার শোনো, বাড়িপুরে বাড়িপুর থেকে অটো ধরেছি, আমাদের ওখান থেকে ক্যানিং আসবো। এবারে একজন পাশে বসেছে একটা লোক, বলছে কোথায় যাবে দাদা? আমি বলছি আমি অনেক দূর যাবো। অনেক দূর কোথায়? আমি বলছি গোসবা। বলছে গোসবা কোথায়? বলছি গোসবা ফেরি ওপারে পাখিরালা হলে ওই আমি দয়াপুর যাবো। বলছে কি আছে ওখানে? আমি আমার বোনের বিয়ে দিয়েছি ওখানে। হ্যাঁ, তা বলছে বোনের এত দূর, আমার তোমার বাড়ি আমতলায়, তুমি এত দূর বোনের বিয়ে দিয়েছো? ভালোবাসা করে করেছো তো, কি বলবো, বলো। আচ্ছা, ওই জন্য ফোনের যুগ আছে। হ্যাঁ, একদম পুরো নারী হ্যাঁ, বলে দিলাম, কি বলবো। ঠিক আছে ঠিক আছে, দারুণ বলেছি। অনেকেই জিজ্ঞাসা করে, এরকম প্রায় জিজ্ঞাসা করে যে রান্না কেটা করে, বৌমা করে না তুমি করো? এখনকার বউরা তো রান্না করে না। তাই না, না আমার বাড়ির বউ রান্না করে প্রত্যেকদিন 3বার 4বার করে। তাই একজন আবার আর একজন জিজ্ঞাসা করে, তোমাকে বউ রান্না করে না তুমি রান্না করো? এই কথাটা আমার এই বাজারে আইলি প্রায় লোকে জিজ্ঞাসা করে, কেন বলো দিন? যে যখন আমার সময় পাই সে তখন রান্না করে। একটা বাচ্চা আছে, কখন আমি সামলাই, কখন ও সামলাই, আমার বাড়ি তো ওইরকম কোনো ব্যাপার নেই। সেই ওই ওদের বাড়ি সব ঘটে তো। হ্যাঁ, এই কাহিনীটা বলছে যে মাসিমারও ঘটে কিনা, পয়সা নিয়ে আসো নাকি একটু আলাদা। সেই মহিলা চলে গেল, খুব জোরে বৃষ্টি হয়েছে, আইলে একটা পাকা ঘরে একটা পাকা বেঞ্চি করা, ওই জায়গায় 2জন মহিলা বসে গিয়েছে। আমিও ছুটে গিয়ে সেই জায়গায় বসেছি, বলতে তোমার বাড়ি ভিডিও দেখি, আমাকে মাঝে মাঝে দেখায়, আমাকে ছাওয়ালের ফোনে আসে,
দেখি কিন্তু তোমাকে বউটা একটু হিংসুতে মতো না? আচ্ছা সে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর। একটু হিংসুতে মতন আছে। আমার বউরা ওইরাম না তা বুঝতে তা তোমাকে খাইতে দেয় তো ভালো ভালো মন্দ দিকে শুনে দেয় তো আমি ভালো মন্দ দিকে শুনে আমাকে বউরা দেয় ভালো মন্দ পাইছে বউরা খায় তারপরের দিকে যা থাকে আমাকে দেয়। তখন আর একটা বুড়ি ওদের বুঝতে হ্যাঁ তুই চুপ করা দিনি ওরা ওই ভিডিও করে না কি করতে ওইরকম করবে ও ওই দিদি মিথ্যে কথা বলতেছে কি হাসি না ওকে তারপর জিজ্ঞাসা করতে, আচ্ছা দিদি তোমার ছেলে তোমার কোথায় রেখেছে? অত কথা তো বলার সময় না, নেই। ওরকম করে তো আর ওই সেই সুযোগটা মার কাছে কেউ পায় না। পায় না। আমার বিয়ে হওয়ার পর থেকে হ্যাঁ। মানে 4-5 প্রচুর বছর পরে লোকের বাচ্চা বিয়ে হয়েছে, হয়। সেখানেও সমস্যা তোমাদের বউরে ওই ওই সেই সুযোগটা পায় না। হ্যাঁ। আমাদের বাড়িতে কেউ কাঠি করার সুযোগ পায় না। ব্যাপারটা না আজকের গল্পটা খুব ভালো হয়েছে, বাঁশের গল্প। অত দূরে বিয়ে দিল, কি করবো, ভালোবাসা হয়ে গেছে। আমি কি বলবো, কোন ভালোবাসা করে ফেলেছে। ফোনের যুগ তারপর সেই এখন। বলছে, আমার ফোনের যুগ তো আমি কিছু করার নেই। কিছু করার নেই। হ্যাঁ, যাও। হ্যাঁ। রাজগিরি জানতে চাইলো, না, ঠিক আছে। সৌরভ মুখ চেপে চেপে হাসছে। মিষ্টিটাকে বার এই বাপিদা কি কাণ্ড করেছে দেখো। না না কিচ্ছু কারণ নেই। বোনের বাড়ি এসছে, মিষ্টি নিয়ে এসছে, ঠিক আছে, কিন্তু খাসির খাবো তো আমরা সবাই। অবস্থা দেখো। তাহলে ও বাবা বোনের বাড়ি এসছে খাসির মাংস নিয়ে, আরো এ তাহলে আমরা করবোটা কি? আরো তোমরা আজকে ডাইরেক্ট ফ্রিজে ঢুকিয়ে দিই। ঠিক আছে নাকি দেখ না কিছু হবে না, ফ্রিজে ঢুকিয়ে দাও। ওই বিকালের দিকে বের করছে। দাঁড়িয়ে মাছ যেটা কি কুচিবাজি মাছ বলা হয়, দুটো পাওয়া গেছে তারপর খাইনি। মা রান্না করতে দিচ্ছে না, বলছে বাপি আসলে রান্না হবে। আর পাওয়া যাচ্ছে বলছে বলছে বাপি যখন আসে তখন ও মাছ পাওয়া যায় না, আগের দিনের একটা বড় গুড়জালি রেখে দিয়েছে, আবার আজকে একটা বড় পেয়েছে সেটাও রেখে দিয়েছে। এদের দুটো একসঙ্গে হলেই জমিয়ে খাওয়া খাওয়া হবে ব্যাস। আমি তো রবিবার পর্যন্ত আজ রবিবারে বেরাবো তো। আমি আজ কোনো অসুবিধা নেই। দুপুরে কি ওই মাছ করবা না। রাত্রিতে মাংস করবা? না না দুপুরের কি কি হলো? কালকে তো আমি ফোন করেছিলাম, পলাশ ভাই বললো যে জয়দেব ব্যাপার নেই, তাহলে পেপার প্যাকিং করে আনতে বললাম, কখন ভালো করে কিনেছো দিচ্ছি। সকালে হ্যাঁ সকালে কাটিয়েছি, আমি সকালে দাঁড়িয়েছি। বেশি বাজিনি, এখন 11টা 11:30 বাজে। বাজার পরে বোঝাচ্ছি ব্যাগ এখন এইবার আনতে ও হবে। মাংস ফ্রিজে ঢোকাও আর ঠান্ডা হোক, গরমও দিচ্ছে আজকে। এই যে হ্যাঁ ও এইটা আগের দিন পাইছি আচ্ছা। এইটা আজকে পাইছি হ্যাঁ আর এগুলো বাছাই চাবড়া গুড়জালি তোমার জন্য দুটোই। আলাদা করে গামলি ভরে রাখি আজকে কোনটা পেয়েছে? আজকে আজকের এইটা আগের দিনের আজকে এইটা একটা বড়। আর একটা চর খোঁদা বাদে হলো তো রাত্রি যাওয়া হয়নি না সেটা পচে গেছে চলো বা চলো ওই ঘরে যাও। হ্যাঁ জামা কাপড় খুলি। তুমি তোমার কাঁকড়া কি ধরেছে? ওই যে কাঁকড়া, কাঁকড়া ধরেছে কয়েকটা বড়, নাই দেখেছি তো আমি। আজকেও আমি সেই ধরেছে। ওই ওল গাছগুলো মাসি তখন বসালো, এলাম মাটি দিয়ে গেলাম, হ্যাঁ হ্যাঁ, দেখছি ডাটা খাচ্ছে, ওল খাচ্ছে। আজকে ওলটাটা আজকে রান্না হচ্ছে। হ্যাঁ আরে আমার তো মানে কি বলবো, আর মন প্রাণ সব যেন এখানেই পড়ে আছে। এই 3টের পর থেকে যেন ওই যে মোবাইল দেখা চালু, আমি যেন এখানেই পৌঁছে গেছি, এখানেই পৌঁছে গেছি। হ্যাঁ এইভাবেই হ্যাঁ এরা ওলার আর এগুলো 3 কিলো করে হয়ে গেছে। হয়ে গেছে। এইগুলো আমি মাটি দিয়ে গেছি, মাসি বসিয়েছিল, আমি মাটি হ্যাঁ, দিয়ে হ্যাঁ, গেছি। হ্যাঁ, হ্যাঁ। একেবারে। না ও ওর মতো হচ্ছে। কিছুক্ষণ পরে তো পুরো রুম ভরে যাবে, মালপত্র এখন বাইরে কিছুটা বের করে। ডালপালাগুলো এখন কাটবে না, আমি কিছু আমার সরঞ্জাম এনেছি, এগুলো দিয়ে যাবো, মেশিনকে দেখিয়ে যাবো কিভাবে কি করতে হবে। মাটিগুলো ভরে রাখতে হবে প্যাকেটে। হুম হুম, এই যে কাটি, এই গাছগুলো সব প্রোডাকশন করবে, হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা প্রোডাকশন করবে, 4-500 এখানে প্রোডাকশন করবে, যেটা আমার ওইখানে হ্যাঁ, ওই বাড়ির করার জন্য একদম। হ্যাঁ তারপরে কিছু কিছু মাল রাখবো, যেহেতু আমি এখন ঘর আমার অনেক সময় লাগবে, এই সময়ের মধ্যে আমি যদি ওখানে নার্সারি কিছুটা সাপোর্ট দিতে পারি এলাকার হ্যাঁ, মানুষকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ কিছু সুপারি নারকেল গাছটা জেনে টুকটাক বিক্রি হলো, আমাদেরও একদম। শৌখিনের জন্য থাকলো। এই সিজনই আমি একটাও ডাল কাটবো না, আমি আসবো, হ্যাঁ মেসোকে বলে যাবো প্যাকেটে মাটি ভরে রাখবে। তুমি একদম। না হাত দিলে তো আমি তো বললাম নাগ পঞ্চমী কোনো ডগা কাটতে হবে না, প্রত্যেকটা ডগা কাটবো, কেটে আমি আমার সেটিং করে এখানে রেখে যাবো। হ্যাঁ একদম। নাগপঞ্চমী গুলো হয়েছে দেখো, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, আমি তো দেখি। এই মাথা মাথা। হ্যাঁ খুব এই ভালো। নাগপঞ্চমীর ডাল আজকে আবার এই হ্যাঁ, প্রত্যেকটা গাছ করে আজকে এই যে বাথরুম এখানে নতুন সেটআপ হলো, ঠিক আছে। টয়লেট
তুমি উদ্বোধন করবে একদম আমি তো চাইছি তো এইভাবে। আর এইখানে একটা ট্যাপ দেওয়া হয়েছে, ঠিক আছে। ঘরে একটা। জাল ফেলছে, মাছ খুঁজতে যাচ্ছি, ডাকছিল বালতি নিয়ে। নোনা জল দিতে হবে। আকাশটা আবার মেঘে ঢেকে যাচ্ছে। ভাটা লেগে গেছে বোধহয়। কি মাছ উঠেছে ওটা? পার্শে। বাবু নিয়ে আয়, বালতি নিয়ে। পার্শে মাছটা বালতিতে ধরো। এটা কি মাছ? না বালতিতে দেখো না, এটা কি মাছ? আমাদের ওটা গাংমুরলা বলে। এই পার্শে একটা দুটো পড়েছে। ওই ওই তো আমি এই একটা বড় পার্শে। এই কই আস্তে করে ধরো। আমাকে সান্ত্বনা জাল ফেলা সে রাতে হবে। নদীতে জোয়ার দেখে স্নান টান করে আমি রেডি হয়ে গেলাম। দেখেছে জোয়ার আছে, ঠিক আছে, স্নান হ্যাঁ, করতে সে কোনো ঠিক অসুবিধা নেই। আমি এক কামড়ে 3টে পার্শে পড়েছে। তাই নাকি? হ্যাঁ, বাহ। মাছ তিন চার দিন রাতে। আগে রাতে যে মাছটা পড়েছিল, এখন অনেক দেড়টা রাত্রে পর্যন্ত? জোয়ার, হ্যাঁ অনেক রাত্রে জোয়ার, হ্যাঁ। অনেক রাত্রে তুই জেগে থাকবে। জাল আমি ফেলা তো হবে, জেগে মাছ। থাকবো, আমি তো ওই জন্যই মেন বিশেষ করে আমার তুমি আর 3 দিন 4 দিন আগে আসলে দাদা, হ্যাঁ, আমি মাছ দেখেছি তো, দেখলে। যে সময় এই একদিনে দুটো হ্যাঁ, দাঁড়িয়ে মাছ পড়লো, হ্যাঁ। সবই দেখছি তো, রোজই দেখি। এই আবার পার্শে পড়েছে দাদা, দেখো বড় পার্শে। এই ও এটা চলে গেল, এই পড়ে যাবি। পার্শে পড়ছে। সামনে সামনে তো ওখানে না, সামনে। এই তুই উপরে আয় বাবু, চট করে। এই অনেকগুলো পড়েছে কিন্তু আজকে। চিংড়ি দিনের বেলা পড়তে চায় না, এই পার্শে গুলো পুকুরে ছাড়লে এরা বড় হবে। হ্যাঁ, দরকার নেই, এগুলো তো আমাদের তো এগুলো পরবর্তী দিনের জন্য সঞ্চয়। এখনো আছে। ওই একটা ওই যে বাবু বালতি উল্টে যাবে। পুকুরে ছেড়ে দিয়ে আসতে যাচ্ছি এই মাছগুলো। চট করে যাও। ওই জন্য তো আসে, আমার অন্য কিছু নয়, খাওয়ার দাওয়ার করে তো আমার এইটাই। মাছ ধরার আনন্দ। হ্যাঁ এই যে আমাদের, হ্যাঁ, ও আমাদের পক্ষী যাবে, আমরা যাচ্ছি। হ্যাঁ, ময়ূরপঙ্খী আমাদের। ময়ূরপঙ্খী। এটা তো যাবো। বাপিদা এসছে যখন, নৌকা নিয়ে তো বেরোতেই হবে। নৌকা নিয়ে পাখির জঙ্গলে চলে হ্যাঁ, যাবে। ওদিকে চলে যাবে। আর আমার আরেকটা ভাই, বিশেষ করে আমার যে ফ্যাক্টরি ম্যানেজার, হ্যাঁ, উনি আসতে চাইছেন, মানে ওনার ফ্যামিলিতে উনি আসবে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। ও চাইছে যে আমি নদীতে রাতও কাটাবো, মানে ওই যে লঞ্চ যে সিস্টেমের, আচ্ছা। এরকম বলতে চাইছে। তা আমি বললাম ঠিক আছে, আমার ভাই ওখানে আছে, আমি সব ঠিক আছে, আমি সে পার্টিকুলারই। ব্যবস্থা করবো। হ্যাঁ, তা ওর জন্যই বিশেষ করে ওর ব্যাপারটা আমি দরকার হয় রাত্রেবেলা, আমরা সময় হলে হ্যাঁ, আমার সে সঙ্গে রাত্রে ডাইরেক্ট কথা কথা বলে নেবেন। একদম। হ্যাঁ, বেলে বেলে এটা বেলে মাছ পড়েছে। কয়েক বাবু কই আসছে, দেখি বেলেটা। এই রে, নদীর বেলে। এই পুকুর বাড়ি। এসো বাবু। তাড়াতাড়ি এসো বাবু। বেলে বেলে চিংড়ি বেঁধে আছে। ওই যে এই যে নিচে একটা না দুটো, না একটা। ওই সাইডে চলো, ওই সাইডে দেখো, মুখের দিকটা, ওই নদীর ধারের দিকটা। এবার মাছ সব চরের থেকে নেমে যাবে, আস্তে আস্তে ভাটা হয়ে যাওয়ার সময় হচ্ছে। যাক, সারাদিন সকাল থেকে রৌদ্রটা হয়েছে, মেঘ থাকলেও রাস্তাটা শুকনো,
এখনো পর্যন্ত আসতে পারছি না, গেস্ট ওঠার সময় না আবার বৃষ্টি হয়। যদিও ইট পাতা আছে আমাদের ঘাটের থেকে। বলেছে ওই একটা চলে যাচ্ছে চলে গেল। ও আমদি জাগবে থাক 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 থাক, অত নিচে যাস নি বাবু। আর আছে দুপুরে যে জালটা ফেলা হয় এটা হচ্ছে পুকুরে মাছ ছাড়ার জন্য, বুঝতে পেরেছি। আর রাত্রে যেটা ওটা খাওয়ার খাওয়ার জন্য। চল এসছে মামা। হ্যাঁ মামা এসছে, তুমি মামার সাথে কথা বলেছো? ও ও ও কি গো? ও কালকে খুব ব্যথা লেগেছিল তোমার? খুব ব্যথা লেগেছিল? কোথায় ব্যথা লেগেছে? কোথায় 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 কোথায়? হাতে? পায়ে? পায়ে ব্যথা লেগেছে? কটা ইঞ্জেকশন দিয়েছে কালকে? ও ও হ্যাঁ মামা তো তোমার জন্য খাবার নিয়ে এসছে, তুমি তো খেতে পারবে না। ও আমার সোনামা কোনটা? কোনটা সোনামা? সোনামা কোনটা গো? আমাদের সব গেস্টরা চলে এসেছে, সব রুমে গেস্ট আছে। এই 4 বেড হচ্ছে 5 নম্বরটা, 5 নম্বরটা 4 বেড আছে। হ্যাঁ 7টা তো। আজকে আপ্যায়ন পুরো ভর্তি, লোকজন সকলে চলে এসেছেন যারা গেস্ট আসার ছিল। তো ওনাদেরকে সব রুমে ঢুকিয়ে দিয়ে এলাম, একটু কথাবার্তা বলেও এলাম। তো আলাপ পরিচয় হবে পরপর, সন্ধ্যাবেলা প্রোগ্রাম আছে। তো এখন একটু এই মাথার দিকে নদী রাস্তার ধারের ঘরের দিকে যাচ্ছি।